হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি জলপাইগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। কোনো লবণ, হলুদ কিংবা কিছুই দিব না, জাস্ট জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে আস্ত সিদ্ধ করে নিব। আমি এখানে 200 গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি। প্রথমেই তো দেখলেন জলপাইটাকে সিদ্ধ করে নিয়েছি আমি। এখন এই সিদ্ধ জলপাইটাকে আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আগে কেটে তারপরেও সিদ্ধ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। জলপাইটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই ওপরের যে মাথাটা আছে, এই মাথাটা অল্প একটু কেটে আমি ফেলে দিব। এরপরে জাস্ট 4 সাইড থেকে টুকরা করে নিলেই হবে। সো একটা জলপাই টুকরা করলে প্রায় 4 টুকরার মতো হবে। এরকম বীজটা মাঝে থাকবে এবং 4টা টুকরা হবে জলপাইয়ের। যে হাঁড়িটায় আচার বানাবো সেই হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু ছিঁড়ে দিচ্ছি, ছোট্ট 1 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ। একটু অপেক্ষা করতে হবে গরম হওয়া পর্যন্ত। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে যখন এরকম ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ আমি এখন বাটা মশলা ব্যবহার করব। আর বাটা মশলা তেলে সরাসরি দেওয়ার সময় দেখা যায় যে অনেক সময় ছিটে ওঠে। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। রসুনটা আমি বেটে নিয়েছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। টালা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আস্ত জিরা শুকনা খোলায় হালকা একটু টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। জাস্ট 1-2 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিব। এই 1-2 মিনিটে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা নিচে পুড়ে যেতে পারে। আচার তৈরি করার সময় অনেক সময় এরকম ফেনার মতো দেখতে পাবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। সরিষার তেল চুলায় এরকম জাল দিলে একটু ফেনা হবেই। 1-2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি জলপাইটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ আর একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্টের সাথে অ্যাডজাস্ট করে। এখন একটু নেড়ে দিতে হবে। যেহেতু জলপাইটা আগে থেকেই সিদ্ধ করা, সো একটু সাবধানে নাড়তে হবে যেন জলপাইটা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু আচারটা দেখতেও সুন্দর লাগে না। চিনিটা গলে গিয়ে দেখেন পানি বের হয়েছে। এবার যখন দেখবেন যে চিনিটা গলে গেছে সেই পর্যায়ে দিয়ে দিব আমি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটা আমি হালকা একটু তেলে জাস্ট হাতে ডলে গুঁড়া করে নিয়েছি। এটা আমি স্বাদ মতো আপনাদের যতটুকু টেস্ট ভালো লাগে, যতটুকু ঝাল খেতে চান তাই বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মৌরির গুঁড়া। মৌরিটাও আমি হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মৌরি দেখতে কেমন হয় সেটা আমি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে মৌরি। এই মৌরিকে আবার অনেক জায়গায় মিষ্টি জিরা নামেও ডাকা হয়। এখন অপেক্ষা করতে হবে চিনি গলে যে পানিটা বের হয়েছে সেই পানিটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। চিনি থেকে যে পানি বের হয়েছিল সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আর 5 মিনিট চুলায় রাখবো, তারপরে আমি আচারটাকে
নামিয়ে নিব। আমার আচারটা হয়ে গেছে, দেখেন তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে, জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন একটা জলপাইও কিন্তু ভাঙেনি, ভেঙে গেলেই আচারটা দেখতেও সুন্দর লাগে না। আপনারা কিন্তু অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী মরিচ কিংবা যে মিষ্টি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে এই আচারটা সামান্য টক ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আচারটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে আমি কোনো বয়ামে ভরে রাখবো। এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে, সো খুব সহজেই এই আচারটা আপনারা তৈরি করতে পারবেন এবং এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আপনাদের রোদেও দিতে হবে না কিংবা ফ্রিজেও রাখতে হবে না, জাস্ট নর্মাল টেম্পারেচারে বোতলে ভরে রেখে সংরক্ষণ করতে পারবেন। এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন খেয়ে সবাই কি বলেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।